আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করলাম। তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়ে আছে। তো যাই হোক, ও ঘুমাক, যাব বাজারে, নাস্তা পানি সেরে একটু বাজারের উদ্দেশ্যে বেরোবো। সবটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব না, তো যতদূর পারবো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। দরজা লাগাও। আচ্ছা, বাজারে যাচ্ছি। তো এই যে বাবা মেয়ে আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। একটু তরি তরকারি মাছ কেনার দরকার ছিল, আর এখানে এই যে কোয়েল পাখির খাবার নিতে আসছিলাম। তো এই মুরগিগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। আমার যদি পোষার মতো স্পেস থাকতো তো আমি এখান থেকে কয়েকটা বাচ্চা নিয়ে যেতাম, কিন্তু পোষার মতো স্পেস আমার নাই। আর যেহেতু আবার কুরবানি ঈদ আসছে, বাড়ি চলে যাব, তো এগুলো নিয়েও ঝামেলা। তো যাই হোক, এই যে বাজার করে ফিরে এসেছি, অল্প কিছু মাছ নিয়েছি আর তরি তরকারি কেনা হলো। ফ্রিজে মাছ ফুরিয়ে গিয়েছিল, তো এই যে এখানে পাঙ্গাস মাছ নিলাম, আর হচ্ছে ট্যাংরা মাছ নেওয়া হলো, আর গুঁড়া মাছ নেওয়া হয়েছে। 3 পদের মাছ নিয়েছে, এখানে 2টা পাঙ্গাস মাছ ছিল। তো মাছগুলো সব ঢেলে নিচ্ছি। পাঙ্গাস মাছটা কেটে নিয়ে আসছিলাম, আর ট্যাংরা মাছটা আমাকে কাটতে হবে, আর হচ্ছে গুঁড়া যে মাছ নিয়ে আসছি সেটাও পরিষ্কার করতে হবে, কারণ গুঁড়া মাছটা আজকে রান্না হবে। আর এই মাছগুলো তো ধুয়ে উঠিয়ে রাখবো। তো সব একটা একটা করে নামিয়ে নিচ্ছি। বাজার থেকে এসে এত পরিমাণে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল না যে কাজগুলো করি, কিন্তু কি করার, কিছু করার নাই। আমি না করলে কাজগুলো করার মতো কোনো মানুষই আমার ঘরে নাই। এই জন্যে কষ্ট হলেও কাজগুলো আমাকেই করা লাগবে। একটা সময় কাজ দেখে পালিয়ে যেতাম, পালিয়ে বাঁচতে পারতাম, কিন্তু এখন আর সেই সুযোগটা নেই, কারণ আমি পালিয়ে গেলে আমার সংসার সামলাবে কে? তো এই যে গুঁড়া মাছগুলো অনেক ফ্রেশ ছিল, মাছগুলো ভালো ছিল অনেক। তো আমি অল্প করে নিয়েছিলাম, 1 পোয়া মাছ নিয়েছি, বেশি নিইনি। আর এখানে হচ্ছে আধা কেজি ট্যাংরা মাছ নিয়েছিলাম। লোকটা বলল যে মাছগুলো অনেক ভালো হবে, কিন্তু কাটতে গিয়ে দেখলাম যে মাছগুলো খুব একটা ভালো ছিল না। তো ভেবেছি নেক্সট টাইম আর ওনার কাছ থেকে মাছই নেব না। তো এই যে 3 পদের মাছ এখানে কেনা হলো, আর সঙ্গে কিছু তরি তরকারি কেনা হলো। আর এই যে কোন টুকু? ওই দুটু? তুমি খাবা কোনটা? কোনটা খাবা তুমি? ছোটটা? মাছ খেতে পারো? মজা লাগে? তাই? আমাকে একটা ললিপপ দাও। থ্যাংক ইউ। আমি খাবো। তো মাছগুলোকে বেছে কুটে পরিষ্কার করি, তারপরে আবার আসছে আপনাদের সামনে। ও এখানে কিছু তরকারিও নিয়ে আসা হয়েছে, ঝিঙে, টমেটো, বেগুন, উচ্ছে, আর এখানে এই যে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই ছিল আজকের বাজার। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো সে এখানে নামাজে যাচ্ছিল, যেহেতু আজকে শুক্রবার। তো আমাকে বলল যে ভিডিও করবা না? তো আমি বললাম দাঁড়াও তাহলে ক্যামেরাটা অন করে নিয়ে আসি, হাতে যেহেতু ময়লা, মাছ কাটছিলাম। তো সে চলে গেল নামাজে। আর রান্না বাড়া কিছুই আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হবে না বা হয়নি। তো সে চলে গেল নামাজে, আর সে আসছে তার বাবাকে বিদায় দেওয়ার জন্যে। তো রান্না বাড়া শেষ করে বিকালে একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম বাইরে একটু হাঁটার জন্য, কারণ ওদের নিয়ে হাঁটা হয় না খুব একটা। আর হচ্ছে দোকানে আমি একটা জিনিসও চয়েস করে রেখে আসছিলাম। আমার
বাইরে দরজার বাইরে ছোট্ট একটা জুতার র্যাকের খুব প্রয়োজন ছিল, তো সেটাই পেয়ে গেলাম দোকানে। তো সেটা বিকালে আনতে যাওয়ার কথা ছিল, তো সেটা আনার জন্যই যাচ্ছিলাম মূলত। তো ভাবলাম একটু হাঁটতে হাঁটতেই যাই, সবসময় তো রিক্সা চড়েই যাওয়া হয়। তো ফাইনালি এসে জিনিসটা নিয়ে আসা হলো, ছোট্ট একটা জুতার র্যাক। দুইটা থাক আছে, কারণ বাইরে যে জুতাগুলো আমরা সব সময় পরি সেটাই ভাবছি এটার মধ্যে রাখবো। আর ঘরে তো একটা বড় জুতার র্যাক আছেই। তো এই যে এটার মধ্যে দুইটা থাক, 500 টাকা দাম নিল। এটা সেকেন্ড হ্যান্ড, নতুন না কিন্তু। তো জানাবেন যে আমি এটা কিনে ঠকেছি নাকি জিতেছি। তো মেয়েকে বললাম যে জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দাও, আর এই জায়গাটায় রাখবো ভাবছি। তো মেয়েটা ঝাড়ু দিয়ে দিচ্ছে জায়গাটা, কারণ রুমের সামনে জুতা সব সময় থাকলে দেখতে খুব খারাপ লাগে, এই জন্যে এটা কেনা। তো এবার এটা সেটিং করার পালা। তো এখানেই রাখবো এটা। তো এই যে এটা এখানে রেখে দিলাম, কেমন লাগছে জানাবেন সবাই। তো নেক্সটে কিছু ডেকোরেশন করব এখানে। এই নেটের লাইন অফ করেছে কে? কে অফ করছে? এ তোমার কি জামা এইসব দেখা যাচ্ছে, এইসব দেখা যাচ্ছে। আমাদের এইটুকু বলে দিন যে আমাদের ছেলে হবে না মেয়ে। দেখুন, আপনি যেটা করতে চাইছেন সেটা ইল্লিগাল, এটা বেআইনি। এই যে আজকে 3টা ডিম, পাখিগুলো প্রতিদিন 3টা করে ডিম দেয়। তুমি কি খাচ্ছ? তরমুজ? তুমি কি খাচ্ছ? তরমুজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।